ইসলামের আর কি থাকে? একটা মুসলমানের সন্তান আমার হাবিবের দাড়ি ছাড়া তার ওয়াজ চলবে না, আমার হাবিবের টুপি ছাড়া তার ওয়াজ চলবে না, আমার হাবিবের পাঞ্জাবি ছাড়া তার ওয়াজ চলবে না। কেমনে ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য কত ফালতু কথা মুখ দিয়ে বের হয়ে গেল। ইসলাম বুঝছে, ইসলাম বুঝে নাই। এই জন্যই মনে হয় কোরআনুল কারীমের এক পারায় 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরা মানে বেশি, ইউদিল্লু মানে গোমরা। আমার আল্লাহ বললেন এই কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে কোরআনের তাফসিরের মাহফিল দিবে, তাফসিরুল কোরআন মাহফিল দিবে, কোরআনের কথা বলার মাহফিল দিবে, কিন্তু কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে বেশিরভাগ কোরআন তাফসীর কারক, বেশিরভাগ কোরআনের কথা বলনেওয়ালা মানুষ গোমরা হয়ে যাবে। বলছেন কে? খুব খেয়াল কথা, খুব খেয়াল কথা। আল্লাহ ইউদিল্লু মানে গোমরা, কাসীরা মানে বেশি, বেশি গোমরা হবে। কোরআন পড়বি ঠিক, কিন্তু বুঝটা ঠিক না হওয়ার কারণে গোমরা হয়ে যাবে। আবার আমাদের ব্যাপারেও বলেছেন ওই আরেক দল পাগল, তারা কোরআন সঠিক বুঝার কারণে ওয়াহদি বিহি কাসীরা, বেশিরভাগ পাগলগুলি কোরআন ভালো বুঝার কারণে। এখন কোরআন ভালো বুঝলো কারা? যেই পার্টির কাছে রাসূলের শুধু সম্মানের কথা আসবে, শুধু সম্মানের কথা আসবে, শুধু ইজ্জতের কথা আসবে, শুধু মর্যাদার কথা আসবে, শুধু নবীজির ইজ্জত বাড়ানোর কথা আসবে, কোরআন হাদিস ইজমা কিয়াস রায় দিয়েছে, এরাই হলো ইসলামের সঠিক দল। আপনি ইসলাম যদি বুঝতেন, নবীর সম্মানের বিপক্ষে আপনার কথা আসবে না কোনোদিন। নবীর সম্মানের বিপক্ষে কথা আসবে? যেখানে আমি গজলে লিখেছি, মাঝে মাঝে বাইর করে দিয়ে কি মোবাইল চালাবো, একটা মাইট দিয়ে দিলেন, এটা শেষ। এই মোবাইলে পৃথিবী শেষ, মোবাইলে পৃথিবী শেষ। আল্লাহ দৈনিক 5 বার কথা কইতে ডাক দিছে। কয়বার? আমার লাগে একটু কথা কও, আমার সাথে একটু কথা কও। সকালে দিনটা শুরু করার আগে আমি আল্লাহর সাথে একটু কথা কইতে আয়। বেশিক্ষণ না, 10টা মিনিট আমার সাথে কথা বললেই হবে। ফজরের নামাজে গেলেই আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কিন্তু কথা যুবকরা ঠিকই বলে, কথা যুবকরা ঠিকই বলে, যুবতী আম্মা জানলা ঠিকই কথা বলে। কি বলে জানেন? ফজরটা তো পড়লই না, সারা রাত মোবাইলের পিছনে পাওয়ার ব্যাংক না কি বলে, এইটারে লাগায় চার্জ যাইতে দিতাম না, কারণ কথা শেষ কর। আর হাবিবের কদম মোবারকে গিয়ে কবুতর চতুর্দিকে ঘুরে, সাহাবীরাও বসা আছে, কবুতর চতুর্দিকে ঘুরে উড়াল দিয়া ঘুরে আর বাকবাকুম বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, সাহাবীরা কবুতর তোমার কাছে বিচার দিল। সাহাবীরা কই, কি বিচার দিল? কবুতর তো বিচার দিয়ে বলল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো, কারণ তার বাচ্চা পায় না। সাহাবী একজন দাঁড়ায় কয়, নবী গো, আমি আপনার সামনে মিথ্যা বলতে পারবো না, আমি ঠিকই বাচ্চা এনেছি, কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কি কবুতরের ভাষা বুঝে? আপনি কি কবুতরের ভাষাও জানেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে উত্তর দিলেন, নসিরতু মানে সাহায্য, নসিরতু বিজাওয়ামিল কালিমি। এ সাহাবী রে, শুনে নে, অন্যরা বললে তুই কি হয়তো বুঝবি না, এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছি, নসিরতু, আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছেন। সাহাবীরা কি সাহায্য করেছেন কিছু শুনতে চাই। বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে বর্তমানে 3000-এর উপরে ভাষায় মানুষ কথা বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শুধু মানুষ জিন ইনসান না, আমি নূরের নবী তোদেরকে জানায়া দেই, নসিরতু বিজাওয়ামিল কালিমি, যত ভাষায় মানুষ জিন ইনসান ফেরেশতারা কথা বলে, জীব জানোয়ার কথা বলে, বিজাওয়ামিল কালিমি, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি রাসূলকে দান করেছেন। মারহাবা কি জোরে বলা যায় না?
মুসলিম শরীফের হাদিস। লেখাপড়া করেন ভাইজান, আমার জন্য আপনাদের দোয়া আসবে ইনশাআল্লাহ। তো কিতাব আর আমার সুন্নাহ, এর সুন্নাহ কেন বললেন জানেন? সব হাদিস সুন্নত নয়, কিন্তু সব সুন্নত হাদিস। মারহাবা বলবেন না? একটা চমৎকার তথ্য দিয়ে গেলাম। সব হাদিস সুন্নাহ নয়, কিন্তু সব সুন্নাহ হাদিস। মারহাবা বলেন। এই জন্য নবী বলছেন সুন্নতি রাসূলি, নবীজির সুন্নাত আর কোরআন, এই দুইটা জিনিস আঁকড়ায়া ধরলে তোমরা পথ ভ্রষ্ট হবে না। আপনি কেমনে ওস্তাদের রেফারেন্স দেন? কোরআন হাদিসে ওস্তাদের রেফারেন্সের কথা তো বলে নাই, বলছে কোরআন হাদিসের কথা। সেই কোরআনে কি বলছে জানেন? যে ভাইজানরা ওস্তাদের রেফারেন্স দেন, আমার ওস্তাদ অনেক বড় মুফতি, সে তো কইছে চোখে সুমা দেওয়া যাইব না, কথা কয় না, কথা কয় না। এই রেফারেন্সটাই কিন্তু দেয়। কিন্তু আমার আল্লাহ ওই ওস্তাদের ব্যাপারে কোরআনুল কারিমে একটা উত্তর চাইয়া তারপর আমি ওয়াজে যাব ইনশাআল্লাহ। বলেন কোরআন হাদিসের আলোকে ওস্তাদ বড় নাকি বাবা মায়ে বড়? উত্তর চান, উত্তর দেন। মাশাআল্লাহ, ওয়াজ তো জানেন, দেখা যায় আমার আনছেন কা, আসলে তো জানছেন, সত্য কথা কইছেন তো। বাপ মার কাছে ওস্তাদ কিছুই না কোরআন হাদিসের আলোকে। মারহাবা কন্যা। বাপ মা অনেক উপরে, আপনি আমলের ব্যাপারে উস্তাদের রেফারেন্স দেন। আমার উস্তাদ বড় আলেম, শাইখুল হাদিস, মুফতি আজম, কিন্তু আল্লাহ তো সেইটা বলেন নাই, আল্লাহর হাবিব সেটা বলেন নাই। ওই উস্তাদদের ব্যাপার, উস্তাদদেরকে চিনানোর জন্য কুরআনুল কারীমে 10 পারার 9 পৃষ্ঠায় রব্বুল আলামিন আমাদের দেবিদ্বারের মানুষ, রসুলপুরের মানুষ, বাংলাদেশের উম্মতে মুহাম্মাদি, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদিনে রব্বুল আলামিন 10 পারার 9 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে আল্লাহ সাবধান করলেন। কি সাবধান করলেন? আপনি উস্তাদের রেফারেন্স দিয়া নবীর সম্মান বাদ দিলেন। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমাদেরকে আশিকি পরামর্শ দিলে তোমরা মানবে না, তোমাদেরকে সিরাজি পরামর্শ দিলে মানবে না, তোমাদেরকে হকপন্থী আলেম উলামারা পরামর্শ দিলে তোমরা মানবে না। এই জন্য আমি রব্বুল আলামিন নিজেই পরামর্শ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, শুধু তোমার বাবা না, ওয়া ইখওয়ানাকুম, তোমার মায়ের পেটের আপন ভাই, এই দুইজনের ব্যাপারে আমি আল্লাহ বলছি। কি বলবেন আল্লাহ? আমার আল্লাহকে আউলিয়া, তোমার বাবারও বন্ধু বানানো যাইব না, তোমার আপন ভাইরে বন্ধু বানানো যাইব না। ওগো আল্লাহ, তুমি তো করেছো বাবার ব্যাপারে, মার ব্যাপারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তুমি তো বাবার মার ব্যাপারে কোরআনের 21 পারায় বলেছো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আবার ওই বাবা মার ব্যাপারে তুমি বলতেছো কোরআনের 10 পারায় বাবাকে মাকে বন্ধু বানানো যাইব না, তোমার আপন ভাইরে বন্ধু বানানো যাইব না। কারণটা কি জানতে চাই? আল্লাহ জানিয়ে দাও। আমার আল্লাহ কয় ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমার বাবা আর তোমার আপন ভাই যদি ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, বাবারে তালাক দাও, ভাইরে তালাক দাও, ঈমান আমার নূরের নবী, নূরের নবীর সিনায় টাইনা নাও। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি। এরা কোরআন বুঝে নাই। কোরআন যদি বুঝতো, 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোন আলেম, ওহাবি হোক, সুন্নি হোক, লামাজহাবি হোক, জামাত ইসলাম হোক, ঐক্যজোট হোক, আজ পর্যন্ত কোরআনে ভুল আছে কোন মুসলমানের জবানে বের হয় না। কিন্তু সেই দিনের পোলা, সেই দিনের পোলা, আমার ওয়াজের বয়স 30 শুরু হয়েছে, তার ওয়াজ এখনো 10 বছর হয়েছে কিনা সন্দেহ। কিভাবে বলল যে কোরআনে 56 জায়গায় না 53 জায়গায় ভুল আছে।
ইসলামের আর কি থাকে? একটা মুসলমানের সন্তান আমার হাবিবের দাড়ি ছাড়া তার ওয়াজ চলবে না, আমার হাবিবের টুপি ছাড়া তার ওয়াজ চলবে না, আমার হাবিবের পাঞ্জাবি ছাড়া তার ওয়াজ চলবে না। কেমনে? ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করার জন্য কত ফালতু কথা মুখ দিয়ে বের হয়ে গেল। ইসলাম বুঝছে, ইসলাম বুঝে নাই। এই জন্যই মনে হয় কোরআনুল কারীমের এক পারায় 4 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা, কাসীরা মানে বেশি, ইউদিল্লু মানে গোমরাহ। আমার আল্লাহ বললেন এই কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে কোরআনের তাফসিরের মাহফিল দিবে, তাফসিরুল কোরআন মাহফিল দিবে, কোরআনের কথা বলার মাহফিল দিবে, কিন্তু কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে বেশিরভাগ কোরআন তাফসির কারক, বেশিরভাগ কোরআনের কথা বলনেওয়ালা মানুষ গোমরাহ হয়ে যাবে। বলছেন কে? খুব খেয়াল কথা, খুব খেয়াল কথা। আল্লাহ ইউদিল্লু মানে গোমরাহ, কাসীরা মানে বেশি, বেশি গোমরাহ হবে। কোরআন পড়বি ঠিক, কিন্তু বুঝটা ঠিক না হওয়ার কারণে গোমরাহ হয়ে যাবে। আবার আমাদের ব্যাপারেও বলেছেন ভাই আরেক দল পাগল, তারা কোরআন সঠিক বুঝার কারণে ওয়াহদি বিহি কাসীরা, বেশিরভাগ পাগলগুলি কোরআন ভালো বুঝার কারণে। এখন কোরআন ভালো বুঝলো কারা? যেই পার্টির কাছে রাসূলের শুধু সম্মানের কথা আসবে, শুধু সম্মানের কথা আসবে, শুধু ইজ্জতের কথা আসবে, শুধু মর্যাদার কথা আসবে, শুধু নবীজির ইজ্জত বাড়ানোর কথা আসবে, কোরআন হাদিস ইজমা কিয়াস রায় দিয়েছে, এরাই হলো ইসলামের সঠিক দল। আপনি ইসলাম যদি বুঝতেন, নবীর সম্মানের বিপক্ষে আপনার কথা আসবে না কোনো দিন। নবীর সম্মানের বিপক্ষে কথা আসবে? যেখানে আমি গজলে লিখেছি, মাঝে মাঝে বাইর করে দিয়ে কি মোবাইল চালাবো, একটা মায়ের দিয়ে দিলেন, এটা শেষ। এই মোবাইলে পৃথিবী শেষ, মোবাইলে পৃথিবী শেষ। আল্লাহ দৈনিক 5 বার কথা কইতে ডাক দিছে। কয়বার? আমার লাগে একটু কথা কর, আমার সাথে একটু কথা কর। সকালে দিনটা শুরু করার আগে আমি আল্লাহর সাথে একটু কথা কইতে আয়। বেশিক্ষণ না, 10টা মিনিট আমার সাথে কথা বললেই হবে। ফজরের নামাজে গেলেই আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কিন্তু কথা যুবকরা ঠিকই বলে, কথা যুবকরা ঠিকই বলে, যুবতী আম্মা জানলা ঠিকই কথা বলে। কি বলে জানেন? ফজরটা তো পড়লই না, সারা রাত মোবাইলের পিছনে পাওয়ার ব্যাংক না কি বলে এইটারে লাগায় চার্জ যাইতে দিতাম না, আর কথা শেষ কর। ফজরের আল্লাহ ডাক দিল, আয় নামাজ আইলে আমার একটু কথা কইতে পারবি। কিন্তু আপনি কথা বলছেন কোথায়? এই এখন ফজরের রক্ত তো হারারে বাপ মায় ঘুমাইছে, এখন জাগিয়ে যাবো গা, তাই ঠিক আছে, বাই বাই, আবার তোমার সাথে কথা হবে পরে। আপনি যে আবার কথা কম ঘুমাতে ঘুরতে আবার ফোন দিব, তুমিও দিও, কিন্তু আল্লাহ যে ডাকলো, যারা এই ডাকে সাড়া দিল, যাই বলতেছেন আল্লাহু আকবার, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফাজর সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পয়রা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এত খুশি, খুশি হয়ে পাগল আমার প্রশংসা করতেছে, সমস্ত প্রশংসা আমার, আমি তোমাদের পালনেওয়ালা, আমারে এত বড় কেন করছো, কেন করতেছো? আমরা বলতেছি আল্লাহ করব তো করব না কেন? তুমি না 30 পারার সূরা, প্রথম সূরা তৃতীয় 4 নম্বর আয়াতে কইছো আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোমাদের জন্য বিছানা বানাই নাই? যেহেতু জমিনের ইতিহাস জানলাম, আল্লাহ জমিন নাকি সৃষ্টি করার পরে জমিন কাঁপাকাপি শুরু হয়েছিল, মানুষ হাঁটতে পারে না, মানুষ ব্যবসা করতে পারে না, ঘর বানাইতে পারে না। তুমি ওই জমিনের কম্পন বন্ধ করার জন্য অনেক কিছু করেছো, কোরআন দিয়ে ইনশাল্লাহ বলবো। এই জন্য প্রশংসা তোমার করবো না তা কার করব? আমাদের শোয়ার ব্যবস্থা করছো, আমাদের বাড়ি করার ব্যবস্থা করছো, আমাদের মসজিদ করার ব্যবস্থা করছো, মাদ্রাসা করার ব্যবস্থা করছো, এই জন্য তোমার প্রশংসা
করছি, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 1 পারার 4 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে বললেন, কোরআনের তাফসীরের মাহফিল দিলেও তাদেরকে বিশ্বাস করতে পারবা না, যেহেতু আল্লাহ একটা ভয় দেখায়া দিছে, এই কোরআন পইরাই একদল মানুষ গোমরা হইয়া যাইব। আবার এই কোরআন পইরাই সঠিক বুঝ পাওয়ার কারণে আর একদল মানুষ, যেটা ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা, একদল মানুষ হেদায়েত পেয়ে যাইব। মনে হয় এই গ্রুপটা আমাদের গ্রুপ। কেমনে বললাম? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই মানুষগুলি আমি এবং আমার সাহাবীদের মতে পথে চলবে, এই মানুষগুলা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে আমরা যে ওই দলে, সেইটার বাস্তব প্রমাণ হলো 1,24,000 সাহাবী। কম বেশি হবে? 1,24,000 সাহাবী। আমাকে যদি পারেন একটু দেখান, তারা কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কই সাহাবীরা কি পড়ে নাই? তারাও তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পড়ছে 1500 বছর আগে। বলেন, আবু বকর সিদ্দিক তো কোনোদিন আমার নূরের নবীরা আমার মতো বলেন নাই, ওমর তো আমার নূরের নবীকে আমার মতো বলেন নাই, ওসমান যে নূরান রাদিয়াল্লাহু তাআলা আমার হাবিবের আমার মতো বলেন নাই, আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবীকে আমার মতো বলেন নাই। নবীকে আমার মতো বলবেন তো পরের কথা। আমার আল্লাহ 22 পারার 2য় আয়াতের মধ্যে রব্বুল আলামিন নবীকে চিনানোর জন্য আম্মাজানদের কথা বললেন। কি বললেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার আল্লাহ বললেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ বললেন, যারা আনুগত্য করবে আমি আল্লাহর, আনুগত্য করবে আমার রসুলের আনুগত্য কইরা, আনুগত্য মানে নবী যেমনে চলছে ওইভাবে চলার জন্য একবারে একটেদা করে চলতে চায়। এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন বললেন, রসুলের আনুগত্য করার পরে ওয়াতামাল সলিহা, এরপরে যখন নামাজে যাইব, মারহাবা আল্লাহর কোরআন। নবীকে চিনার জন্য হাদিসে 50 বছর পরে ঢুকলেও চলবো, খালি কোরআন পড়লেই সবার আগে নবী চিনবেন আপনি। মারহাবা খান। আমার আল্লাহ বলতেছেন, আমার পরে আমার রসুলের অনুসরণ যারা করবে, রসুলের অনুসরণ কইরা ওয়াতামাল সালিহা, এরপরে যখন তারা নামাজে যাবে, রোজায় যাবে, হজে যাবে, যাকাতে যাবে, জিকিরে যাবে, মিলাদে যাবে, কোরআন তেলাওয়াতে যাবে, বাবা মার খেদমতে যাবে, ওই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করলাম, নুতিহা আজরাহা মাররাতাইন। তারা মানছে আমার মদিনার কামলেওয়ালারে, এই জন্য আমি আল্লাহ একটা পুরস্কার দিলে আমার শান্তি লাগবে না। নুতিহা আজরাহা মাররাতাইন, এরা মানছো আমাকে দুইজনের পুরস্কার দিব 2টা। পুরস্কার কয়টা দিব? 2টা। কইতাছে কেডা? আল্লাহ। আল্লাহ তো কইতে পারতো, তুই নবীরে বাদ দিতে চাস আর আল্লাহ বাদ দেয় না। বুঝটা কি কম বুঝছেন না বেশি বুঝছেন? ওই বান্দরেরা কম বুঝে না বেশি বুঝে? হ্যাঁ, বেশি বুঝে, শয়তানের মতো বুঝছে আর কি, ঠিক নিও। শয়তানের আল্লাহ খুব আদর করতো, তো ইবাদত করছে 9.5 লাখ বছর। আচ্ছা, তুই এই নবীরে সম্মান করলি না কাকা, কম করবো কেমনে? কলা আনা খৈর। প্রথম পৃথিবীতে অহংকার করছে যে বান্দর, এই বান্দরের নাম শয়তান। বান্দরের নাম কি? শয়তান। আমি হইল কলা আনা খৈর, আমি হইলাম উত্তম। আল্লাহকে কেমনে? খলাকতানি মিন নার, আমার আগুন দিয়া বানাইছো, অখলাকতাহু মিন তিন। কথা কইছ না আব্বা, আব্বারে কথা কইও না, কথা কইও না বাবা। শোনা শোনা, একটা সুন্দর পরিবেশ আল্লাহ দিছে, একটু শুনে রাখো। আকীদা মজবুত না হইলে কিন্তু নামাজ রোজা হবে না বাবা।
এই জন্য আকীদা কোরআন থেকে শোনায় যায় আজকে আকীদা কথা কয় না। গজল আমি কম মনে দিই একটা, কিন্তু আমার এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে না বুঝছে সৈন্য আলেম দাওয়াত না দিলেও রসুলের কাছে জবাব দিতে হবে। কারণ এখন আমাদের 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 জগতের একটা জগৎ হয়েছে, আমরা মনে করি যে জিকিরই মনে হয় বড় ওয়াজ। জিকির আমাদের লাগবে, জিকির আমাদের লাগবে, কিন্তু সেইটা তো ওয়াজ কম কইরা না, কথা ঠিক কিনা? আমরাই তো জিকির করি, ইমানদাররাই তো জিকির করব, কিন্তু জিকির একটা ওয়াজের মাহফিলে জিকিরে যদি মূল হয় তাহলে ওয়াজটা আর হয়। এই জন্য গজল মূল থাকবে না, গজল থাকবে অপশনাল। বর্তমান এই জামানায় যদি পারেন আমারে দেখান, আমার কি বর্তমান সব জগৎ, সুন্নি জগৎ সহ সকল জগৎ যত বক্তা আছে, আমার চেয়ে বেশি গজল লেখনী কোনো বক্তা বর্তমানে আছে? তারপরেও কিন্তু আমি গজল কম বলতেছি, কারণ আমার হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে কবরে যায়, এই লোকটা চির জাহান্নামী, উপায় নেই। নবীজি মাফ করলে আল্লাহ মাফ করবেন, নবীজি মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। তো নবীর সাথে এই জন্য শয়তান, বড় শয়তান, খুব বেশি শয়তান, সে বড় বেয়াদব। সে চিন্তা করছে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ 24 বার করুক, হজ করতে দে, খালি জীবনে একবার নবীর সাথে বেয়াদবি করাইয়া তারে রসুলবাগের গোরস্থানে পাঠাইয়া দে। আমার 9.5 লক্ষ বছরের যেহেতু টিকে নাই 1 সেকেন্ডের বেয়াদবিতে, তাই হেরো ইবাদত করতে থাক, কিন্তু একবার খালি নবীর সাথে বেয়াদবি করাইয়া কবরে পাঠাইয়া দিবি, এর একটা আমলও কবুল হবে না, সে জাহান্নামী হইয়া কবরে যায়। কারবারটা কোন জায়গায় দেখছে? আব্বাজান বেজার হইতেছেন, আল হাক্কু মুররুন, হক কথা সব সময় তিতা লাগে। আমি কিন্তু তিতার মতো বলতেছি না, তিতা কথা আরো কড়া কথা আমি বলতেছি, আমার ভাইজানরা যেন বুঝে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 22 পারার প্রথম আয়াতরা 22 পারার 1 নম্বর আয়াতরায় বললেন, আমার রসুলের যারা মানবে, মানার পরে অতামাল সলিহা যারা করবে, মানে নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কোরআন তেলাওয়াত নবীরে মান্য করবে, নউতিহা আজরাহা মাররাতাইন, তোদেরকে আমি আল্লাহ 2 বার পুরস্কার দেব। মারহাবা কি বলা যায় না? হায় হায়, আমার যদি আমার নানা ভাই হান্নান হাজি কয় নানা আপনারে পুরস্কার দিব, আমি যতক্ষণ না দেয়, আমার ছেলে ইদ্রিস যদি কয় আব্বা আপনারে পুরস্কার দিব, যতক্ষণ না দেয় মনে করবো না জানি বোয়াল মাছটা ওর পুকুরের দিঘির পুরা বড়, সবচেয়ে বড় যে এইটা 17 কেজি ওজন, ওইটা আমারে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ কয় না, হান্নান হাজির মতো না, ইদ্রিস মিয়ার মতো না, যেহেতু নবীরে মান্না আমলে ঢুকিয়া গেছো, আজ রহা মাররাতাইন 2 বার আমি আল্লাহ পুরস্কার দিব। আল্লাহ যদি কাউরে পুরস্কার দেয়, না ওই পুরস্কারটা কেমন হইতে পারে? এরপরে আমার আল্লাহ পরের শব্দে কয়, শুধু তোদেরকে 2 বার পুরস্কারই দিব না, আর কি দিবেন আল্লাহ? কয় আতাদনা লাহা রিজকান কারিমা, তোমাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, পাউসুলাও কেন সম্মানিত রিজিক কারে বলে? সম্মানিত রিজিক কে কামাই করে? সম্মানিত রিজিক হইল দোকানদারি সারাদিন করলেন, 10টা পর্যন্ত চালাইলেন, তারপর দেখা যায় হিসাব করে 700 টাকা লাভ হয় নাই। সম্মানিত রিজিক ওইটা, সারাদিন আপনি রিক্সার পেটেল চালাইলেন, 1200 টাকা ইনকাম হওয়ার কথা ছিল, 700 হয় না, 800 হয় না। হায় হায়, ওইটাই সম্মানিত রিজিক। যিনি সারাদিন অটো চালায়, রাত্র 12টা পর্যন্ত চালানোর পরও সংসারের খরচ আসলো না। কিন্তু আর অসম্মান রিজিক হইল, আমি সিএমপি দিয়া বাইর হইলাম, হায় হায় ইসবপুর যাওয়ার আগে গাছ ফালায়া, এটা আপনার দেশে নাই তো, নিজের দেশের কথা কয় না। কত যে ভয়ে চলি আমি জানেন। এই জন্য নির্বাচিত একটা সরকার যে আসে, আল্লাহ যারে কবুল করে আসবে, কত যে দরকার।
এখন আমি ম্যাক্সিমাম মাহফিল নানার কারণে মাহফিলের হাদিয়া চাই নাই, আমি ম্যাক্সিমাম মাহফিলের হাদিয়া আমি মোবাইলে নিয়ে নিই। গত সপ্তাহে জনাল আব্দুল সাহেব আমি একসাথে ওয়াজ করছি, এই জনের না সিটাঙ্গের জনাল আব্দুল সাহেব রাত্র 3টে লাইভে আসছে যে আমারে ফেনী 14 গ্রামের পরে ফেনীর আগে আমারে ডাকাইতে পাথর মারছে, রড মারছে, কিন্তু আল্লাহ দিন আপনাদের দোয়া আটকাইতে পারে নাই। এগুলো কি কোনো কথা? এগুলি কোনো কথা? সেই ব্রাহ্মণবাড়িয়া গুজারিসার থেকে শুরু করে আপনাদের কোম্পানিগঞ্জ পর্যন্ত বুকটা খালি ধরপর করে, না জানি কোন দিক থেকে কোন আক্রমণ। কিন্তু এটা কিন্তু এই গত 5 আগস্টের আগে এত ছিল না, কথা বলে না। এই জন্য একটা নির্বাচিত সরকার খুব প্রয়োজন। পুলিশ ভাইদেরও মনে কষ্ট, কথা পায় না, যাদের মনে কষ্টের জন্য তারা ভালো করে ডিউটি করতে চায় না, তাদেরও তো যাদের জানেন নিরাপত্তা নাই, ঠিক কিনা? এই যে ম্যাক্সিমাম মাহফিলের হাদিয়া নিয়ে আগে যেটা পাঠায় দিলে উড়ায় থিয়া বাসায় রেখে আসবো, কারণ মোবাইল ধরিয়া হইলে তোর কি জানি অ্যাকাউন্ট নাম্বার নাকি কয়ে দাঁড়ায় কি বিকাশের পাসওয়ার্ড, ছাত্র ভালো যে পাসওয়ার্ডটা কত একবারে ঢুকাই দেবো, শুরু হয়ে দাঁড়ায় পরে কি হবে বিকাশের মধ্যে ৫-৫০ হাজার টাকা হেলা হ্যাঁ এই দিলাম ঢুকে, মানুষ মরণের ডরে পাসওয়ার্ড কয়ে আলায়। আব্বাজান খুব কষ্টে আছি, এই যে মাহফিল থেকে ছাড়বেন আমার দোয়া করতে থাকবেন নিরাপদে যেন আল্লাহ পৌঁছায় দেয়। খুব রিক্সে, আপনি আশ্চর্য হবেন। মেঘনার পরে মোগরার আগে মাত্র 3 কিলোমিটার গত মাসে 12টা না 14টা ঘটনা ঘটছে গত মাসে। মানে একটু জাম পড়ে মাঝে মাঝে জাম পড়লেই ডাকাতি, ঢাকায় এই আমরা এই রাস্তায় না, ঢাকা। আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে, আর জোরে বলুন আমিন। তাইলে আমার আল্লাহ বললেন আমারে মানলে, আমার রসুলেরে মানলে তোদেরকে আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। ওই আল্লাহ পরের আয়াতে বলছেন নবীরে যারা কও আমার মতো, তোমাদের জন্যই আমি এই আয়াত 2টা পড়তেছি। আমার আল্লাহ কইয়া নিসা নবী, হে নবীর স্ত্রীগণ, উম্মতে মুহাম্মাদের স্ত্রী, উম্মতে মুহাম্মাদের আম্মা জানগণ, তোমাদেরকে আমি আল্লাহ ডাক দিচ্ছি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মাদেরকে আপনি কেন কোরআনে ডাক দিলেন? কয় ডাক দিয়া বুঝাইয়া দিতাছি কেমনে এই বাটপারেরা কয় নবী আমার মতো। আমি আল্লাহ কোরআনুল কারীমে নবীর স্ত্রীদের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দেই। আল্লাহ একটু জানান, আমরা জানতে চাই। আমার আল্লাহ কয় ইয়া নিসা আন-নবী, হে নবীর পত্নীগণ, উম্মতে মুহাম্মাদের আম্মা জানগণ, তোমাদেরকে আমি আল্লাহ জানাই কাআহাদিম মিনান নিসাই লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, তোমরা মহিলা ঠিকই আছো কিন্তু অন্য কোন মহিলার মতো তোমরা নও। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? একটু ইয়া রাসূলুল্লাহ কি জোরে বলা যায়? আমার আল্লাহ নবীর স্ত্রীরা রসুলপুরের মহিলাদের মতো নয়, নবীর স্ত্রীরা দেবিদ্বারের মহিলাদের মতো নয়, নবীর স্ত্রীরা বাংলাদেশের কোন নারীর মতো নয়, নবীর স্ত্রীরা পৃথিবীর অন্য কোন মহিলাদের মতো নয়। ও আল্লাহ কাদের মতো কয়? তারা তাদের মতোই। সুবহানাল্লাহ, কাহাদিম মিনান নিসাই, ও নবীর স্ত্রীরা তোমরা হাবিবের স্ত্রী হইছো তো নবীর কারণে, তোমরা কিন্তু অন্য কোন নারীর মতো নয়। তাইলে নবীর কারণে যদি নবীর স্ত্রীরা অন্য কোন নারীর মতো না হয়, নবী কার নামের মতো না? আল্লাহ আপনাদের কি বিবেক দিল? আল্লাহ আমার কথা কি বুঝলেন? আমাকে আম্মা জানরা আমাকে মা শাশির মতো কইছে কে? আল্লাহ দেহারা মানে না, হ্যাঁ ওস্তাদ মোল্লার না মানে। নবীর স্ত্রীরা আমাকে কোন মহিলাদের মতো না, আল্লাহ কইছে। নবীর কারণে তো আম্মা জানদের এত সম্মান, সেই নবী কেমনে আপনার মতো না? আর একটা কথা মনে রাখবেন, আপনি যখন চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করবেন তখনই কিন্তু তারে কফি খাওয়াইতে পারবেন। যখন চেয়ারম্যানকে মনে করবেন যে আমাকে আবু কালামে, আমাকে রসুলপুরের আবু কালামে না,
তখন আপনার রংসা আসবে, আমাগো আবুল কালাম। আর যখন আমাগো চেয়ারম্যান, তখন কিন্তু রং চা খাওয়াইতে একটু লজ্জা লাগবে। চেয়ারম্যানের কেমনি আমি রং চা খাওয়াই, তা হাবিবেরে যখন আপনার মতো আপনি ভাববেন, তখন আর এই মাজা ব্যথা থাকবই, আডু ব্যথা থাকবই, দাঁড়াই পারবেন না। আমরা এই কলিজার, আমরা হাবিবের কলিজার টুকরা। আমার মনে হয় আমরা নবীকে কোনোদিন আমাদের মতো ভাবতে পারিনি। কেন? গজলের কিতাবে আমি লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। কিরে কোয়ালেছেন আপনারা? এই আমরা একটু খুশি করার লেগে না, বাস্তব একটা কথা শুনে দিই আপনাদেরকে। তাইলে মোটামুটি আমি নানাই কইছি না 10:15, তাহলে আল্লাহ দিলে 3 মিনিট পর 11টা বাজবে। তাইলে আর 3 মিনিট আর হইলো 15 মিনিট, 18 মিনিট, তাইলে 42 মিনিট পরে একটা গজল কইল কি বদনাম হেরা কইব? বা না, কইতেছে 42 মিনিট একটা গজল আমি কই নাই, 1 ঘন্টা, তাহলে আরো 18 মিনিট কইরা লই, পরে একটা গজল কই। যেই বেড়ায় 42 মিনিট গজল ছাড়া হাদিসে এখনো ঢোকা হয় না। আল্লাহ আমারে কোরআন থেকে কথা বলাইতেছে, নবীর কথা। কার কথা? তোরা কুলিং নামা না বাসারও মিস্তুকুম সারা দেহস না, আর আমরা রসুলের শানের আয়াত কইরা শেষ করতে পারি না। আমারও যদি বলেন যে হুজুর আপনি 1 মাস শুধু কোরআন দিয়া রসুলের শান করবেন, কি দিয়া? আমি শেষ করতে পারবো না, সম্ভব না। কেন জানেন? কেন সম্ভব না জানেন? যেহেতু বাজানের সন্তান অনেকে আছেন এখানে, নেত্রকোনার বাজানের অনেক সন্তান এখানে আছেন। কেন শেষ করতে পারবো না জানেন? নামাজের দাওয়াত কোরআনে এই কথা শেষে করে ইয়া রাসূল করে ডাক দিবেন, জীবনের শ্রেষ্ঠ দান, নৌকার থেকে, ধানের শীষের থেকে, লাঙ্গলের থেকে খুব বেশি জোরে একটা আওয়াজ দিবেন, ইয়া রাসূল করে। আমি কথাটা শেষ করে লই। নামাজের দাওয়াত কোরআনে 82 বার, আর পড়ার দাওয়াত কোরআনে 92 বার। কেন জানেন? যে যত পড়বা তত আল্লাহকে, রসুলকে চিনবা। এই জন্য নামাজের দাওয়াত, রুকু সেজদার দাওয়াত 82, আর পড়ার দাওয়াত 92, 10 বার বেশি। এই ভাইজানরা পড়ে না, সেটা পরশুদিন প্রমাণ হয়েছে। আমার মাদ্রাসায় প্রমাণ হয়েছে পড়ে না। পড়লে সে উত্তর দিতে পারত। কথা বলেন না কেন? এত আশা করছি আমি প্রভাষক নিব। কি নিব? আল্লাহ আপনাদের সবার দোয়া, আপনাদের রসুলের হাদিয়ার টাকাও আছে, নানাই দেখে আসছে, নিজের চোখে দেখে আসছে। আপনাদের এই আমার 29 বছরের টাকা দিয়া আমি 9 তলা বিল্ডিং বানাইছি। গত সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহ দিলে আরো 1,70,00,000 টাকার জায়গা রেস্টিরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। এখন আল্লাহ দিলে মসজিদ মাদ্রাসার জায়গা 1.5 বিঘার চেয়ে বেশি হয়েছে। গ্রাম না কিন্তু ঢাকা, নানা নিজের চোখে দেখে আসছে। আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচা। আমার যদি অহংকার না আসে, আমি আল্লাহর এবং রসুলের কাছে চাইছি আমাকে কমপক্ষে 50,000 লোকের জায়গা ঢাকায় দিতে হইব। আল্লাহ দিলে 15 থেকে 17,000 লোকের জায়গা আল্লাহ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপরে যখন এই 11 তলা মসজিদ, বড় পৃষ্ঠ হুজুরের ভক্ত আমরা, আমার তরিকাটাও কাদরিয়া তরিকা, সাইরত তরিকা কিন্তু খাস তরিকা কাদরিয়া। এই জন্য বড় পৃষ্ঠ হুজুরের নাম মুবারকের আদলে 11 তলা খুব শিগগির শুরু হইতেছে। আমিন কর না? ওইটা এক একটা তালায় 20 কাঠা, এক একটা তালায় 20 কাঠা, তাইলে 11 তলায় 11 বিঘা। মারহাবা কয় না? আর মাদ্রাসা 9 তলা আল্লাহ দিলে হয়েছে। এই জন্য আমি গজল, মাদ্রাসার নামে একটা গজল লিখছি, খুব মহব্বত কইরা ছাত্রগুলারে তাহাজ্জুদ পড়াই, সলাতুত তাসবিহ পড়াই। এই জন্য গজলটা লিখছি, জিন নুরাইনের বাগে, বাগে মানে বাগান, জিন নুরাইনের বাগে অনেক ভালো লাগে, পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আরে পাগড়ি মাথায় জুমায় ছাত্র আসে অনেক আগে। আমার ইদ্রিস কইরে, ইদ্রিসের মেয়ে, আমার মহিলা মেয়ে মাদ্রাসা, সুন্নিয়া মহিলা মাদ্রাসা। মারহাবা কয় না? ওহাবি মহিলা মাদ্রাসা না, কি মাদ্রাসা? সুন্নি মহিলা মাদ্রাসা। আমার গ্রামের মেয়ে, আমার নাতনি পড়ে, আলহামদুলিল্লাহ।
ও ও মানে এটা ইদ্রিস কনে ইয়াদ্রি কনে আরে না না রে পেছে পড়ছি বৈরবে আমারে আমি কই সাহেব প্রতাপ পারিস আমি কই কেমনে ঢুকতে হইব মান্দাবাদ স্টেশন থেকে আপনি অমক দিকে ঢুকবেন। এখন আমি আজকে 30 বছর ওয়াজ শুরু হইল, মান্দাবাদ স্টেশন আমি দেখি কেমন একটা প্যাস, কারণ নানায় কইল ইয়াদিরি মানে ইয়াদ্রি কইলে চিনেন আর কি না। এই যে এই বছরের মহরম মাসে দাওয়াত আমার কয় বাজান মান্দাবাদ। আরে কি কষ্টের কথা। এখন আমি সাহেব প্রতাপ থেকে 5 জনা থেকে মান্দাবাদ খুঁজতেছি, 12 পার হইছি, মান্দাবাদ পাই না। মরজাল একটা স্টেশন আছে, মান্দাবাদ পাই না। 12 পার হইয়া পার হইছি নারায়ণপুর একটা বাস স্ট্যান্ড আছে, একটা কামিল পালিম মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, সেইটাও পার হইছি, মান্দাবাদ পাই না। আমি কে পারা মান্দাবাদ কোনটা? শেষ পর্যন্ত ভৈরবের ব্রিজের আগের স্টেশন। আমি এটা এখন একটা মোটামুটি মান্দাবাদ পাইতেছি না, তো ভৈরবের আগের স্টেশন কইলাম যে মান্দাবাদ কোন না, এই তো মান্দাবাদ। তো দেখতেছি মাহমুদাবাদ লেখা। এই যে এই বছরের মহরমের ঘটনা দেখতেছি ওই স্টেশনে লেখা মাহমুদাবাদ। কত চমৎকার নাম, মাহমুদাবাদ। নবীজির একটা নাম মোবারক, মাহমুদ, মারহাবা কয় না। আরে মাহমুদ থেকে মোহাম্মদ, সেই মাহমুদাবাদ। আমি স্টেজে মান্দাবাদ তো চিনি নাই আমি। এই স্টেশন কোন বিলের মধ্যে না রাস্তায়? হুজুর ওই যে মাহমুদাবাদ। আমি কি মাহমুদাবাদ মান্দাবাদ কন? এইটা আমরা মান্দাবাদ কই। আমি কি এইরকম যদি আমার 1 বছরও ঠিকানা দেন আমি মান্দাবাদ ছিল, কারণ স্টেশনে লেখা হইলো মাহমুদাবাদ। আমি মান্দাবাদ কেমন? কারবার আমার ছেলের নাম বলে ইয়াদ্রি। ওর মেয়ে আমার মহিলা মাদ্রাসায় পড়ে, আল্লাহ দিলে আমার নাতনি ভালো পইড়া রোল নং 2 হইছে। এটা সুখীরা না না, অনেক সুখী। আপনাদের এই গ্রামের ছেলে, এই গ্রামের মেয়ে আমার মাদ্রাসায় অনেকের টপকায়, অনেকগুলা মেয়ে টপকায়া ইয়াদ্রির মেয়ে আজকে আল্লাহ দিলে ক্লাস 8 মনে হয় না 7 আল্লাহ দিলে রোল নং 2 হইছে। মারহাবা। আব্বা জানলারে আমার ও তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে। সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। খুশির সীমানায় শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। মারহাবা। মেয়েরাও ইয়া নবী সালাম আলাইকা বলে, বাবুরাও, ছেলে বাবুরাও পড়ে। হায় সকাল সন্ধ্যা জিকির করতে, কোরআনে সকাল সন্ধ্যা জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। আরে ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। মারহাবা কয় না? তাইলে আজকে কোরআন থেকে 22 পারার 2য় আয়াতে জেনে নিলাম, নবীজির কারণে নবীজির স্ত্রীরা আমাদের কোনো আম্মা, চাচি, মামি, খালার মতো না, আল্লাহ বলছে। তাইলে নবীর কারণে তাদের আম্মা জানদের এত সম্মান, তাইলে নবী কেমনে তোমার মতো হয়? আলহামদুলিল্লাহ কি বলা যায় না? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, এই কোরআনে নামাজের কথা আছে 82 জায়গায়, পড়ার কথা আছে। বাচ্চারা কেন পড়ো না? মোবাইলে ঢুকিয়া তোমরা লেখাপড়া করো না। হায় হায়, বড় সামনে বড় বিপদ আছে মুসলমানদের। ইহুদি নাসারারা কিন্তু তারা কিন্তু সময় নষ্ট কইরা এইটার মধ্যে থাকে না। মুসলমানরা কিন্তু সময় সব নষ্ট করে দেয় এইটার কারণে। তারা জানে মুসলমান বিলাস প্রিয় মানুষ, মুসলমান বাদশার জাত। এই বাদশার জাত তারা কি চায় এটা ইহুদি নাসারারা জানে। এই জন্য মোবাইলের মাধ্যমে আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে। বাবা আব্বা জানদারি আমার, বাবা
বাবা জান্নারি আমার, ওই আল্লাহ কোরআনুল কারিমে নামাজের দাওয়াত 82, পড়ার দাওয়াত 92, শুধু তাই নয় জিকিরের দাওয়াত 286 বার। এই কোরআনুল কারিমে সবচেয়ে বেশি যে আমলের কথা বলছেন কোরআনে তা হইল আমার রব্বুল আলামিনের জিকির। জিকিরের দাওয়াত 286 বার, হজের দাওয়াত 12 থেকে 14-15 বার, যাকাতের দাওয়াত 25 থেকে 35 বার। যেই জিহাদের দাওয়াত খুব চলছে, জিহাদ করার কথা কইতাছে, ওই জিহাদের আয়াত কোরআনুল কারিমে 42 বার। কয়বার? জিহাদের দাওয়াত 42 জায়গায়। আব্বা জানবারে তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায় মাত্র একবার। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। বাবা মার খেদমতের দাওয়াত 8 থেকে 10 বার, 12 বার। বাজান রে দান সৎকার দাওয়াত 10 থেকে 12, 14 বার। এইভাবে বিভিন্ন দাওয়াত আসছে কোরআনে। কিন্তু আমার সুন্নিরা কেন নবী নবী করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি কেন রসুল রসুল করে? একটু কোরআন থেকে জেনে নেন। আমার হাবিবের কথা কোরআনুল কারিমে 82 বার শুধু নয়, 92 বার শুধু নয়, 286 বার জিকিরের কথা। আমার হাবিবের কথা 286 বার নয়, আমার হাবিবের কথা 500 বার নয়, কোরআনুল কারিমে 600 বার নয়, 700 বার নয়। আমার হাবিবের কথা তুই কেমনে নবীর সম্মান কমাবি? আমার রসুলের সম্মানের কথা, আমার হাবিবের কথা কোরআনুল কারিমে 1400 জায়গা। ইয়া রাসূলুল্লাহ কইতে গেছে জোরে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব রসুলপুরের পক্ষ থেকে নারে তাকবীর। নবীজির দাওয়াত কোরআনে কতবার? এখন 82 বার নামাজের কথা 1482 দিয়া ভাগ দেন 17 বার আসবে। এজিকেল তো সমান সমান 17। নামাজের দাওয়াত যদি স্টেজে একবার দেওয়া হয়, যদি আপনি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড একটা বিবেকের কথা চিন্তা করেন, তাহলে রসুলের দাওয়াত হবে কোরআনে এই স্টেজে কমপক্ষে 17 বার। নামাজের কথা একবার কইলে রসুলের কথা বলা উচিত হবে 17 বার। কারণ রসুলের কথা 1400 বার, নামাজের কথা 82 বার। তাহলে 82 দিয়া 1400 ভাগ দিলে 17 হবে। তাহলে নামাজের দাওয়াত একবার দিলে নবীর দাওয়াত কি 17 বার আসে না? কিন্তু দিছেনি কোনো দেয় না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি কোরআন শরীফ পড়া দেখতেছে সর্বনাশ। নবীর কথা আল্লাহ সবচেয়ে বেশি বলছে কোরআনে। যারা গুগল বুঝো এখন শ্বাস দাও, আমার কথার সত্যতা পেয়ে যাবে। বলো যে আমার রসুলের কথা, মুসলমানদের নবীর কথা কোরআনে কতবার আসে, তোমাকে এখন গুগল উত্তর দিয়ে দিবে। 1400 বার বা একটু কম বেশি হবে। মারহাবা কও বেড়া। এই জন্য আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না মাশাআল্লাহ নামাজ তো ভাই না। নবীর কাছে কবুতরে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, হান্নান নানার কাছে আসে নাই। আমার নানার নাম
হাজী কালামিয়া নানার কাছে আসে নাই, বাজানের কাছে আসে নাই, কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় নাই, কোন মেম্বারের কাছে কবুতর যায় নাই, কোন এমপির কাছে যায় নাই। আমার হাবিবের নুরানি কদম মুবারকে গিয়ে, আমার হাবিবের কদম মুবারকে গিয়ে কবুতর চতুর্দিকে ঘুরে, সাহাবীরাও বসা আছে, কবুতর চতুর্দিকে ঘুরে উড়াল দিয়া ঘুরে আর বাকবাকুম বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, সাহাবীরা কবুতর তোমার কাছে বিচার দিল। সাহাবীরা কয়, কি বিচার দিল? কবুতর তো বিচার দিয়ে বলল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো, কারণ তার বাচ্চা পায় না। সাহাবী একজন দাঁড়ায় কয়, নবী গো, আমি আপনার সামনে মিথ্যা বলতে পারবো না, আমি ঠিকই বাচ্চা এনেছি, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কি কবুতরের ভাষা বুঝে? আপনি কি কবুতরের ভাষাও জানেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে উত্তর দিলেন, নুসিরতু মানে সাহায্য, নুসিরতু বিজাওয়ামিল কালিমি। এ সাহাবী রে, শুনে নে, অন্যরা বললে তুই কি হয়তো বুঝবি না, এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিচ্ছি, নুসিরতু, আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছেন। সাহাবীরা কি সাহায্য করেছেন কিছু শুনতে চাই। বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে বর্তমানে 3000-এর উপরে ভাষায় মানুষ কথা বলে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শুধু মানুষ জিন ইনসান না, আমি নূরের নবী তোদেরকে জানায় দেই, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, যত ভাষায় মানুষ জিন ইনসান ফেরেশতারা কথা বলে, জীব জানোয়ার কথা বলে, বিজাওয়ামিল কালিমি, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি রাসূলকে দান করেছেন। মারহাবা কি জোরে বলা যায় না? মুসলিম শরীফের হাদিস। লেখাপড়া করেন ভাইজান, আমার জন্য আপনাদের দোয়া আসবে ইনশাআল্লাহ। যাদের আকীদায় গন্ডগোল, আপনারা লেখাপড়া করেন, শুধু ওস্তাদের কথা শুনেন না, আপনার ওস্তাদ আপনার একটা ভুল তথ্য দিতে পারে। যেমন কত বড় ভুল তথ্য, তাফসিরে জালালাইন কওমি ভাইদেরাও পড়ায়, আমাদের আলিয়ার হুজুররাও পড়ায়। এইটার সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই চুমার দলিল। যেহেতু উভয় মাদ্রাসায় তাফসিরটা পড়ায়, তাইলে তাফসিরটা গ্রহণযোগ্য। যেহেতু কওমি ভাইরাও এই তাফসিরটা পড়ায়, আমাদের আলিয়ার আমাদের ওস্তাদরা এই তাফসিরটা আলেমের ক্লাসে পড়ায়, ইন্টারের ক্লাসে, ফাজলের ক্লাসে পড়ায়। বাজান, তাইলে দুনো মাদ্রাসায় তাফসিরটা গ্রহণযোগ্য, মানে এইটা তারা সবাই বুঝাই দিল এই তাফসিরটা সঠিক। কথা কয় না? কত বড় দুঃখ, এই তাফসিরটা পড়ায় দুনো মাদ্রাসায়, কিন্তু দোনো মাদ্রাসার এক মাদ্রাসা, শুধু আমাদের লাইনের মাদ্রাসার যেগুলা, এগুলা এই যে দেখ, এই যে সুমার দলিল। মারহাবা। তাফসিরে জালালাইনের সূরা আহজাব আছে, সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই ঠোঁটে নবীজির নাম মোবারক বলে শুনে দেখে ঠোঁটে লাগায়া চোখে লাগানো এই দলিলটা তাফসির পড়ায়, এই দলিলটা পড়ায় না। কত বড় গোজামিল, কত বড় গোজামি, কত বড় দুষ্টামি বাজান। এরপরে নবীজি বললেন যে আমারে সব ভাষার জ্ঞান আল্লাহ দিয়েছে। আচ্ছা, ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে, দেওয়ার দরকার হলো নাফা, হ্যাঁ দিয়া লাইছে এমওডিস। কথা পায় না, মানে হ্যাঁ রোগীর ভাষাটা না বুঝছে, যা বুঝছি দিয়া দিলাম অ্যামোডিস। তো অ্যামোডিস তো আর না, জ্বরের ওষুধ না, এইটা হইল ডাইরেক্ট যে দেওয়া যায়, এই ডাইরেক্ট যেন বন্ধ হয়, এইটার ওষুধ। কিন্তু রুগীর ভাষা না বোঝার কারণে ঔষধ হ্যাঁ জানে, কিন্তু তার ইশারায় ঠোঁটে কইছে যে মনে হয় জ্বরের কথাই মনে হয় কইছে, হ্যাঁ পায়খানার কথাই কইছে মনে হয়, এই জন্য পায়খানার ওষুধ দিয়া দিছে, বোঝে নাই আমার নবী সমস্ত মাখলুকতের নবী। দলিল দলিল মুসলিম শরীফ, বুইস্তু ইলান নাসি কাফা,
রাওয়াহু মুসলিম। আমার নবীকে আমি শুধু তোদের মুসলমানদের নবী না, তোমরা দেবিদ্বারের মানুষ মনে করতে পারো, আমি শুধু তোমাদের দেবিদ্বারের মসজিদে যারা যাও, মাদ্রাসায় যারা যাও, খানকা শরীফে যারা যাও, আমি শুধু তোমাদের নবী না 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 না। তোমাদের এলাকায় যত হিন্দু আছে আমি হিন্দুদের নবী, তোমাদের এলাকায় যত খ্রিস্টান আছে আমি খ্রিস্টানদের নবী, তোমাদের এলাকায় যত ইহুদি আছে নাসারা আছে আমি সমস্ত মানুষের নবী। এর পরের শব্দে নবী কয় শুধু সমস্ত মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য কবুতরে চিন্তা করছে বাচ্চা হারাইছে, রসুলপুরের সর্দার মাতবরে কইলে কোনো কাম হইব না, আমি যেহেতু নবীর উম্মত আমার নবীর কাছে যায় বিচার দিয়ে কাম হইয়া যাইব। এই জন্য আমি গজল আমি লিখেছি এই গজল বই, এটা কি আমাকে না মাশাআল্লাহ, তো ধন্যবাদ। আমার লেখার গজল। আর এবার গজলের বই ছাপাইতারি নেই, মাদ্রাসারও কাজ চলে, একবার ছাপাইলে 3.5 লাখ টাকা লেগে যায়, ছাপাইতারি নেই। এই জন্য আপনাকে অনেকের চাহিদা ছিল, দিতে পারিনি। ইনশাল্লাহ সামনের বছর আল্লাহ হায়াত দিলে সামনের বছর ইনশাল্লাহ দিতে পারবো। হায় হায় কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, কারণ নবী তো নবী, নবী যদি উম্মতের ভাষা না বুঝে ফয়সালা করা অসম্ভব না। এই জন্য আল্লাহ সমস্ত ভাষার জ্ঞান আমার নবীর আল্লাহ দান করছে। নবীজিও মুসলিম শরীফে বললেন কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবী বলে কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না, কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, মাশাআল্লাহ, নামাজ তো ভাই হয় না। খৈরুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। হায় হায় কি জানো কি জানো দেখেন, খৈরুত তাবিঈ, খৈরুত মানে উত্তম, তাবি মানে উত্তম তাবি। মেশকাত শরীফে আসছে ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা তিনি হইল তাবিদের মধ্যে উত্তম তাবি, সবচেয়ে ভালো তাবি। মারহাবা পায় না। খৈরুত তাবিঈ যার নাম ওয়াসকরণী আছে, নবীর প্রেমে দাদগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার আমি জিয়ারত করতে গেছি 18 সালে 19 সালে। মিলাদুন নবীর দাওয়াত খালি বাংলাদেশে না রে, ওমানের সরকারিভাবে আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন করোনার আগের বছর, আর করোনা যে 19 সালে শুরু হইলো এই বছর। মারহাবা কন্যা কার মিলাদুন নবী শুধু আমার বাংলাদেশে না। এখন শ্বাস দাও বাবা, যারা গুগল জানো যে এই বছর মিলাদুদ্দিনের মিলাদুন নবীর ছুটি ঘোষণা করছে আজকে 5-6 বছর। এরা ছুটি পালন করে, মিলাদুন নবী মানে না। মাশাআল্লাহ, ছুটি পালন করলেই মিলাদুন নবী মানা হয়ে গেল। আমি একটা বুদ্ধি দিয়ে দিই, যারা ইমাম সাহেব আছেন আমাকে সুন্নি ইমাম, আপনি মাগরিবের নামাজে একবার একটু পিছনে তাকায় দেখবেন মিলাদ বুড়ি দিয়ে কেউ নামাজ আইসেনি। হ্যাঁ কথা হয় না, আসে না, আসে। হ্যাঁ মিলাদের বিপক্ষে কিন্তু নামাজ আমাকে মসজিদে আইছে। তখন ইমাম সাহেব বুদ্ধি করবেন, মিলাদুন নবীর আয়াত আছে কোরআনে, মারহাবা পায় না, মিলাদ তুই পড়বি না, নামাজের মধ্যে পড়ায় ছেড়ে দেব, মারহাবা পায়। মিলাদুন নবীর আয়াত পড়বেন, আপনি দেখছেন মিলাদুন নবীর বিরোধী একটা নামাজে আইছে, তখন আপনি আয়াত পড়বেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুল্লাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। মিলাদ পড়া হয়ে গেল, আর জোরে কয় না কি রে, এত আয়াত থাকে আয়াত পড়ে পরের আয়াতে বললেন
পরের আয়াতে সুন্নি ভাইজান আপনি ইমামের জায়গায় আছেন, পরের আয়াতে বললেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। 2 রাকাতে 2 মিলাদ পড়ায় দিয়ে দিলাম, যা করে খোদা মারহাবা কোন মিয়া, বুদ্ধি শিখিয়ে দিলাম, ঝগড়ার দরকার নাই, ঠিক কি না? কৌশলে মিলাদ। এখন মিলাদুন নবীর ছুটি মানলেই মিলাদ ভাঙা হয়ে গেল, কথা কর না গেলে নাইলে আপনি কাছে যান না, বুঝা যান না মিলাদ নবী মানছে, কারণ যেহেতু আমাগো ছুটি দি, ছুটি হলো আমাগো, কথা কয় না, আমরাই তো এই দিন মিলাদ নূরের নবীর আগমন, নূরের নবীর আগমন, নূরের নবী এসেছে, দুনিয়া সব হেসেছে, মারহাবা কয় না। এই জন্য আমি গজলে লিখেছিলাম মিলাদ নবীর চাপটা বাইর করতে বাইর করতে পারলে বাইর করে দাও। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, ওরে আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, মিলাদুন নবীর দিনে জুলুস। খুব সুন্দর লাগলো যে আপনারা কইতারেন আমার লাগে লাগে নতুন গজল তেগুলা। মিলাদুন হায় শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। এই মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়, মিলাদুন নবীর দিনে। আরে মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন নিয়ম কিতাবেতে দেখতে পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর। তা আনন্দ কি হাত নিচে রেখে একটু এরকম করে দেখেন না, বিশ্বের মা লাইফ ছেড়ে দে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। নামান নাহলে কষ্ট হবে, নামান। আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলার সৃষ্টি মারহাবা। চাঁদ সুরজ তারকা রাজি, চাঁদ সুরজ তারক রাজি, আনন্দিত হয় সবাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন দিনে। আরে নবীজির আগমন বার্তা প্রচারিলেন পালন কর্তা, নবীজির আগমন বার্তা প্রচারিলেন কর্তা, আসিতেছেন নূরের নবী, জোরে কাও আসিতেছেন, আরে আসিতেছেন, জোরে আসিতেছেন, বলো আসিতেছেন। মি কোরআন পাকে দেখতে পাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস, হাবিবের আগমন কালে বাকসুমায় হরিণের গালে, হাবিবের আগমন কালে বাকসুমায়। সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস, ওলিউল্লাহ কয় ভাবিয়া জুলুস করতে যাও চলিয়া, ওলিউল্লাহ কয় ভাবিয়া নূর নবীজির দিদার পায়া, নূর নবীজ দিদার পায়া একদিন ধন্য হবা ভাই, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে
মুক্তি পাই মিলাদুন নবীর দিনে। তাই কিছু কি বুঝাইতে পারছি? নবীজির কথা কোরআনে, নবীজির কথা কোরআনে কয়বার? 1400 বার। আর মনে রাখা লাগবে না, এইটা খালি মনে রাখতে পারলেই মনে হয় আর তর্ক লাগবে না। এই বেড়া কদি তুই আমার নবীর কথা তো কোরআনে 1400 বার আশিকি কয়ে গেছে, আর কোন ব্যাপারে 1400 বার আছে? তো জেহাদের কথা দিয়ে মাত্র 42 বার। তাও তো আবার জেহাদ করতে পারছে কি 16 কি আমার। যদি ওই দিন গোয়েন্দারা এই বোমাবাজদেরকে ধরতে না পারতো কিশোরগঞ্জের 16 কি আমারে, আয় হায় 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 কত হাজার মানুষ জানি মারা যাইত। তাহলে কি জেহাদ বুঝছে তারা? ভাইরা কি জেহাদ বুঝছে? 16 কি আপনারা দেখেন নাই, যারা মোবাইল চালান হেরা বুঝবেন না। 16 কিয়া মারে বোমা হামলা করতে পাঠাইছে। তাইলে যে পাঠাইছে সে কিন্তু ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, অবশ্যই একজন আলেম। আল্লাহ যে কইছে ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন উল্টা পাল্টা বুঝার কারণে গোমরা হবে, ওই আলেম 100% গোমরা। তুই জেহাদ করতে পাঠাবি সে ইসরায়েলে, কথা পায় না। তুই জেহাদ করতে পাঠাবি মায়ানমারে, আমার ভাই বোনদেরকে মাইরা শেষ করে দিতেছে, তাদেরকে পায়ে দড়ি লাগায়া ঘোড়া দৌড়ায়, গাড়ি দৌড়ায়, আর আমাদের পুরুষ মহিলাদের শরীরের চামড়া বস্তুগুলি খসে খসে পড়ে। তুই জেহাদ করতে সেখানে পাঠাবি? তুই জেহাদ করতে পাঠাইছ যেখানে 5-6 লক্ষ মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে, সেই ময়দানে বোমাবাজি করার জন্য। যদি গোয়েন্দারা ধরতে না পারতো, উপায় ছিল সেই দিন? তাইলে সে কোরআন বুঝে? কোরআন বুঝে নাই, না বুঝার কারণে এইটা হয়েছে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, আমার লগে একটু কথা কইতে আয়। সুবহানাল্লাহ। সকালটা শুরু কর আমার সাথে কথা বইলা, তুই ভইলা যাস না আমি তোরে চোখ দিছি দেখার জন্য, না আগে দিছি শৃঙ্গার জন্য, কান দিছি কোন ডাক্তার তোরে কান দেয় নাই। এবেলা তুমি যাও, তোমাকে লেগে একটু তাবারক আসাল্লাই দিলে মারহাবা। আমাকে মাহফিলে না তাই বিরিয়ানি আমাকে মাহফিলে থাকে, ঠিক না রে ভাই গো? মাহফিলে আইবেন যাইবেন নিজের দেখাইবেন, আইবেন যাইবেন নিজের দেখাইবেন, আর আমাকে মাহফিল আইবেন যাইবেন আমাকে দেখাইবেন, ঠিক রে? কত বড় ডিফারেন্স তাদের সাথে আমাকে সাথে, ঠিক না? এখন হলো আইবেন যাইবেন আপনার দেখাইবেন, আর আমাকে হলো আইবেন যাইবেন আমাকে দেখাইবেন। আপনার জন্য কমিটি মুরব্বীদের সহযোগিতা নিয়ে যুবকেরা একটু তবারকের ব্যবস্থা করেছে লাস্টে বিরিয়ানি। এর আগে কি আমি একটু এতক্ষণ যেহেতু একটা না দুইটা গজল কইলাম, এটা কইতেই পারি আমি। 1.5 ঘন্টায় কি 2-1টা গজল কওয়া যায় না? এরপরে বদনাম করলে বোঝা যাবে আপনি আসলে একটা ফালতু মানুষ। আপনি এতগুলি কোরআনের আয়াত আল্লাহ আমার দিয়ে পড়াইলো, সেইটা সুনাম করলেন না। কয়েকটা হাদিস আল্লাহ পড়াইলো, আপনি সেইটা কইবেন না। আপনি বুঝিত দোকানে বইয়া কইবেন আরে গজল স্যার আর কি কইছে, তাই গজল ভিডিওতে তো ভিডিও হয়ে রয়েছে। আমি গজল বেশি কইছি না, আয়াত বেশি পড়ছি না, হাদিস বেশি পড়ছি। আপনি এই কাম করবেন, আপনি ঠকবেন তো। যখন কবে যে তাইলে ভাই তুইও বয় আমরাও বই দেখি হুজুরে কয়টা গজল কইছে আর কয়টা কোরআনের আয়াত কইছে, আপনি একবারে পৌঁছা যাইবেন, বোঝা যাইব আপনি ইউদুল্লু বিহি কাসিরার দলে গেছেন গা, গোমরার দলে গেছেন গা। কথা ঠিক কিনা বাবা? আব্বারে এত সুন্দর করে বসলেন আপনারা, এত সুন্দর করে বসলেন। আমি তো দেখেছি মানুষ কম বেশি, যে সব মাহফিলে একরকম হয় না মানুষ, কিন্তু আপনাদের যে নিরিবিলি আমার কথাগুলি যে নিরিবিলি একবার চুপ মেরে শুনছিলেন, এইটা হলো বড় শুকরিয়া, ঠিক না? না, এইটা হলো বড় শুকরিয়া। এই শুকরিয়া আদায় করতে যায় এতটুকু বলবো, পোস্টার এই পোস্টার এই মাহফিলে এইটা এই যে লম্বা, যে মন আছে দেখা যায়, এত বড় পোস্টার তো সব জায়গায় বানায় না, এর সত্য কথা বললাম। অনেক বড় পোস্টার করছেন আপনারা, এটা কেন জানেন? ওই যে নবীরে ভালোবাসি মাস
নবী তোমায় ভালোবাসি মনোহৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার যে আমরা নবীরে ভালোবাসি এটা কেমনে দেখাইতাম তো আল্লাহর হাবিব আপনাকে মনে উদয় করে দিছে যে আমারে ভালোবাসস এটা বাস্তবে একটু দেখা দেস না তো হঠাৎ করে কেউ মনে কইছে যে এই ওই অমুক গ্রামের বুড়ির পাড়ের গ্রামের পোস্টার দেখছি 23-16 শেষ করি নাই শেষ করতে কৈতরের দেখছেন হ্যাঁ আমার নানা কবুতরের কৈতর কয় এইটাই আমাকে দেশের ভাষায় আছিল হ্যাঁ এটাই তো ভাষা আমাকে মাছ আছে তো কৈতরই কইতো বাইরে অনেক কাতারটা শুধু আচ্ছা এখন এই মাহফিলটা কৈতরের কথা কম ইনশাল্লাহ এই মাহফিলটা মাশাল্লাহ নানা কত তোমার এটা না নতুন না 16তম মাহফিল ইনশাল্লাহ সামনের বছরের মাহফিলটা হবে একটা মোবারক মাহফিল কি জানেন ইসলামের প্রথম যুদ্ধ 17 ইসলামের প্রথম যুদ্ধ কি 17 সেটা আমি পরে কইতাছি ইসলামের প্রথম যুদ্ধ 17 আগামী বছরের সুন্নি সম্মেলনটা 17 দাও তো আপনার এই তারিখ ফিটিং যাক সিটিং তো কর নাই কারণ আমি বহুত সিটিং বাসে উঠছি আল্লাহ একবারে সুন্দর চমৎকার লেখা ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা সিটিং সার্ভিস পুরা সিটিং সিটিং সার্ভিস বসছে না মানে সিট ছাড়া লোক আল্লাহ এইরকম কথা নি মানুষ লেখে তোর যখন ইচ্ছা আছে যে লোক লোম হইতো এটা লেখার দরকার নেই ঠিক কিনা সিটিং মানে এরপরে কোনটা দেখছি সুগন্ধা দেখছেন কিনা জানি বিরতিহীন সার্ভিস বিরতিহীন বোঝো আব্বা বিরতি মানে এটা আর কোনো জায়গায় থামবো না ঠিক কিনা প্রত্যেক স্টেশনে থামে ঠিক নিও আমার দুই নানা দুই পাশ থেকে কয়ে ফিটিং আমি বলে ফিটিং আগামী বছরের জন্য বলে ফিটিং দেই আজকের বিদায় আদায়টা দেখতে নাকি কাজ বেলা না 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 আস্তে আস্তে কইছি আমি সিরাজ মামুর কাছে বলছিলাম আচ্ছা আচ্ছা আপনি বলছিলেন একটা ওয়াজে একদল আলেম দিয়ে আল্লাহ জান্নাত হ্যাঁ করবে একদল আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম হ্যাঁ হ্যাঁ হাদিস শরীফ আলেম দিয়েই জান্নাত উদ্বোধন করবেন আল্লাহ সুবহানাল্লাহ আবার আলেম দিয়েই জাহান্নাম উদ্বোধন করবেন সহিহ হাদিস নাউজুবিল্লাহ জোরে কয় না তাহলে আলেম কারবারটা যে ডাক্তার দিয়ে জান্নাত উদ্বোধন করব জান্নাত ডাক্তার দিয়ে জাহান্নাম উদ্বোধন করব তা কিন্তু হাদিসে আসে নাই ওদিনও আমার এই কথাটা দেখলাম আমাদের এই একজন বক্তা আছে এই কুয়াকাটার উনিও দেখলাম এই কথাটা পরশুদিন দেখলাম উনি বলতেছে যে আলেম দিয়েই ওই কোরআনে ভুল ধরছে যে হার কথা কইতেছে এই জন্যই মনে হয় নবীজি বলছেন আলেম দিয়া জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়া জান্নাত উদ্বোধন হবে আয় আমরা কেউ নামই নিতাম না এগুলো নাম নিয়ে জবান নষ্ট করতে চাই না কথা ঠিক কিনা রে বেলা তো তাইলে আলেম দেখলেই কিন্তু হুজুর আপনারে ভালোবাসি বলা যাবে আপনারে মহব্বত করি আপনি অনেক ভালো মানুষ খবরদার যাচাই করতে হবে আল্লাহ যেহেতু ইবাদত দেখে বিশ্বাস করে নাই শয়তানেরে যে নবীর দরবারে ফাইনাল পরীক্ষা দে এই পরীক্ষা পাশ করলে তোর ইবাদতের দাম হবে নবী দিয়া পরীক্ষা করতে হবে আলেমকে একবারে খালি একার সোজা পরীক্ষা হুজুর আপনি একটু মিলাদ শরীফ পড়েন হ্যাঁ কই বুঝে চাকরি করুম না কথা হয় না মিলাদুন নবীর এত বিরোধীরা আপনি আর কিচ্ছু লাগবো না মসজিদের ইমাম রাখবেন হুজুর আপনি মিলাদ পড়াটা কিয়াম কর দেখবেন কিয়াম করতে হয় এই একবার ঠোঁটে মিজে বোকাটা কারণ হ্যাঁ এটা পড়ে না তখন এসে ধরা পড়ে যাবে কথা ঠিক কিনা বাবা ওই মিলাদুন নবীর মাহফিলটা চালায়া রাখার জন্য
17তম, যে 17 নিয়ে আমি গজলও লিখছি। 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ, আমি গজল লিখেছি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, বদরের যুদ্ধ প্রথম 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ। ও বদর এটার মধ্যে আছে, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। খুশি না আপনারা? নবীজি হলো ব্রিগেডিয়ার জেনারেল। মারহাবা। হাসি মুখে জীবন দিলেন 14 জন সাহাবী, যাদের নাম ব্যানার না কি জানি, সাইনবোর্ডের মধ্যে সুন্দর করে আরবি ভাষায় লিখেছে এই বদরের ময়দানে এই 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। সেই 17কে সম্মান করে আগামী বছরের মাহফিলটা কোন বাজানে আছেন? যে আগামী বছর মাহফিলের জন্যই তো মনে হয় কিছু চাওয়া, মসজিদের জন্য ওই 17 মাহফিল 17কে সম্মান করে আপনাকে মসজিদরা আরো সুন্দর করার জন্য আসেননি কোনো বাজানে যে হুজুর আমি 50,000 টাকা দিব, আমি 20,000 টাকা দিব? কেউ আসেননি বাবা। আমাকে সিরাজের সাহেব তো শুরু করে পারলো না, আমি হেরে দিয়ে কালেকশন করাইতে কইছিলাম কিন্তু সময় হয় নাই, পারে নাই। আর আমি আবার দেরি করে আসলো, শীতের রাত্রে মানুষ কষ্ট পাবে। আর আমিও এখন একটা মেসেজ দিয়ে যাই, আমি এখন আগের মতো শরীর নাই আমার। আপনারা যে এখন আমাকে সেই আগের মতো চিন্তা করবেন 10টায় দিবেন 10:30টায় দিবেন, আমি আর পারবো না, এটাকে স্পষ্ট জানাই গেলাম। আমাকে 10টায় বিদায় দিয়ে দিতে হবে, তাইলে আমাকে দাওয়াত দিতে যাবেন, নাহলে আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে গেলাম, আমাকে দাওয়াত দিতে যাবেন না। কারণ আমার এখন মাদ্রাসা আপনাকে দোয়ায়, আপনাকে হাদিয়ার উসিলা মাদ্রাসা অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মাদ্রাসায় আমার সময় দেওয়া একান্ত প্রয়োজন। যদি হ্যাঁ আমার এই শর্তে যদি রাজি হন যে হুজুরকে বাদে এসা দিয়ে দিব, হুজুরের 10টার মধ্যে বিদায় নিয়ে চলে যাবে, তাই না আমাকে দাওয়াত দিবেন, নাইলে দাওয়াত দিবেন না। আমি আগের মতো শরীর নাই আমার, আমি অনেক দুর্বল হয়ে গেছি, অনেক অসুস্থ হয়ে গেছি, আগের মতো আমি পারবো না। এই যে আপনারা শুয়ে পড়বেন এই মোনাজাতের পরে, কিন্তু আমার কিন্তু রাস্তায় থাকতে হবে আরো 4-5 ঘন্টা। এরপরে আমার বাসা, যদি আল্লাহ হায়াতে বাসায় সহি সালামতে হেফাজত করে যদি নেয় আর কি। রাস্তায় তো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহ না করুক, আমিন কর। তা আসেননি কোনো বাপ জানে যে এই মসজিদের উন্নয়নের জন্য আপনি 20,000 টাকা দিবেন, কালেমা শরীফকে সম্মান করে 24,000 টাকা দিবেন। কালেমা শরীফের 24 অক্ষর, আপনি 24,000 টাকা দিবেন এই মসজিদের সৌন্দর্যতা বাড়ানোর জন্য। আসেননি কোনো বাজানে? না না, আমার ছেলে ইমাম থাকে। আচ্ছা আচ্ছা, মেজু ছেলে খাইয়ের জন্য 80,000 টাকা পাইছে। আগেরও কিছু টাকা না ছিল, এটা সব মিলিয়ে দিছে। মাশাআল্লাহ। নানা জানে কি কইছিল আমার মাদ্রাসার লাগে, এই নানাই বলে আমার মাদ্রাসা জানে কি দিব, অন কথা কয় না, অন কথা কয় না। তখন দেব না। আচ্ছা ঠিক আছে। আমার নানা ভাই হাজি কালামিয়া নানা ভাই, তার আমার 4টা নাতি ওমান থাকে। আমি ওমানে গেছিলাম, আর আমার দেখছে কিনা, দেখছে আমারে, আমি তো অনেকগুলা মাহফিল করছি ওমানে। তো আমার ওই নাতিরা আল্লাহ ওদেরকে আরো অনেক বড় করুক, 4টা নাতি ওরা ওখানে থাকে। মেজো নাতিটা এই মসজিদের গ্যালাস নাকি থাই গ্যালাসের জন্য আর কি আমার আগেরও কিছু ওয়াদা ছিল, বর্তমান সহ 80,000 টাকা নগদ এই মসজিদের কাজের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো, মিলাদুন নবীর আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নাতিরা বিদেশে থাকে, আল্লাহ ওমানে থাকে, তুমি আমাকে ওমান 2বার নিয়েছো মাহফিলের জন্য। আল্লাহ
আমার নাতিগুলারে তুমি সহি সালামতে রাখিও। মামার হাজি বাবার আব্বা আম্মা দাদা দাদিদের মধ্যে যারা কবরে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিও।